Yo, what's up, guys? Welcome back to another vlog. I mean, even though it's my first vlog, but yeah, whatever. So, anyway, so it's gonna be my first vlog, so it's gonna be a disaster, and sorry for that. Anyway, let's get started, even though I have already have started the vlog. So, by the way, today I'm here in কেন ব্রিজ ইন সিলেট। আমি আজকে কেন ব্রিজে চলে আসছি সিলেটের, এবং এই কেন ব্রিজটা সিলেটের অনেক পুরনো একটা ব্রিজ, এবং এই ব্রিজটা কিন্তু সিলেটের এক অনেক ঐতিহ্যবাহী একটা ব্রিজ, এবং এই জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর এবং অনেক মানে কি বলবো দেখার মতো একটা জায়গা। হ্যাঁ, ঠিক আছে। সো সো ব্রিজের পাশে এই যে এটা একটা ঘড়ি দেখা যাচ্ছে। সো এই ঘড়িটার নাম হচ্ছে আলী আমজাদের ঘড়ি। হ্যাঁ, এটাকে বলা হয় আলী আমজাদ ক্লক। এই বিশাল ঘড়িটা এটাও অনেক আগে, এটা অনেক মানে এটাও এই ঘড়িটাও অনেক প্রাচীন। ঠিক আছে। সো বেসিক্যালি কেন ব্রিজের ঠিক পাশেই এই ঘড়িটা, হ্যাঁ বিশাল ঘড়িটা মানে যে কারো নজর কাড়বে, দ্যাটস ফর শিওর। একে বলা হয় আলী আমজাদের ঘড়ি। 1874 সালে কুলাউড়া জমিদার আলী আমজাদ খাঁ এটি নির্মাণ করেন। আর অনেকে একে লন্ডনের বিগ বেনের সাথে তুলনা করে সিলেটের বিগ বেনও বলে থাকেন। লাল ইটের এই ঘড়িটি সিলেটের ইতিহাসের সাক্ষী হয়ে এখনও কিন্তু দাঁড়িয়ে আছে। আমার সাথে এখন আছে সিলেটের সব থেকে হ্যান্ডসাম পুলিশ নাইম ভাইয়া। উনি হচ্ছে সিলেটের নারী পুলিশদের ক্র্যাশ না 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 কেন ব্রিজে বিকালবেলা সূর্য ডুবে যাচ্ছে, অনেক সুন্দর। বাই দ্য ওয়ে, সিলেটের এই যে বাম পাশে যে একটা বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিলেট সার্কিট হাউস। হ্যাঁ, এটার অনেকটা কি বলবো মানে আদিম যুগের ইংরেজ আমলের একটা মানে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, তো এটা সিলেটের সার্কিট হাউস, যদিও এটার ভিতরে হয়নি। আজকে শুধু আমি ব্রিজটাই রিভিউ করতে আসছি। হ্যাঁ, বাট ঘরটা কিন্তু আমার বেশ পছন্দ। বাই দ্য ওয়ে, এই ব্রিজের পাশেই কিন্তু এই ব্রিজটা কিন্তু মেইনলি সুরমা নদীর উপর দাঁড়ায় আছে। হ্যাঁ, সো ব্রিজের নিচে যে আমরা যে নদীটা দেখতে পাচ্ছি, এই নদীটা হচ্ছে সুরমা নদী। আর এই সব কিছু দাঁড়িয়ে আছে মানে সিলেটের এই যে এত কিছু, এই ব্রিজটা, হ্যাঁ এত মানে সুন্দর সুন্দর জায়গা সব কিন্তু এই সুরমা নদীর তীরেই কিন্তু অবস্থিত। হ্যাঁ, ব্রিজটা কিন্তু সুরমা নদীর উপর দাঁড়ায় আছে। আর এটি কিন্তু বাংলাদেশের অনেক মানে বৃহৎ বৃহৎ না হলেও দীর্ঘতম কিন্তু একটা নদী। আর পাহাড় থেকে নেমে আসে এই নদীটি সিলেট শহরের প্রাণ। বিকেলে নদীর পাড়ে বসে সূর্য অস্ত দেখতে যা সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। আর নৌকা চলাচল করলে তো দেখতে সত্যি অন্যরকম লাগে। আর এই ব্রিজটাতে মেনলি গাড়ি চলাচল নিষেধ। আর ব্রিজের এই পাশে কিন্তু তেমন মানে অতটা সৌন্দর্য না, শহরের ভিতর যেরকম যত সুন্দর। হ্যাঁ, আর ব্রিজটা মেনলি গাড়ি চলাচল বন্ধের কারণ হচ্ছে ব্রিজটা অনেক পুরান হয়ে গেছে। সো ব্রিজটা কিন্তু মেরামত করা হয়েছে, এর জন্য এখন শুধু পথচারীদের জন্য ওপেন, শুধুমাত্র লোকজন হাঁটাচলা করতে পারে, আর টুকটাক কিছু বাইক চলতে পারে এই ব্রিজের উপর দিয়ে। কারণ এই ব্রিজের ধারণ ক্ষমতা কিন্তু এখন আর আগের মতো অত নেই, অনেকটাই কমে গেছে। আর আমরা ব্রিজটা ক্রস করে এই পাশে এসে দেখলাম যে এই পাশে হচ্ছে ঘনবসতি আর কিছু বাস টার্মিনাল। আর হ্যাঁ, সিলেট রেল স্টেশনটা আছে ওই পাশে। সো অত দূরে আমি দেখলাম, আমি আবার ব্রিজের মধ্যে ব্যাক করলাম। সো এই ব্রিজটা কিন্তু বিকালবেলা এখানে যদি আপনারা কেউ আসেন, এখান থেকে ব্রিজের যে ভিউটা পাওয়া যায়, ব্রিজের ভিউটা দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর, খুব মানে অনেক সুন্দর। এই ব্রিজ থেকে যে ভিউটা পাওয়া যায়, নদী, সূর্য, ও মাই গড, জাস্ট এটা বলার মতো না। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আসলে ওয়ার্ডে ডিসক্রাইব করে মানে বলে শেষ করা সম্ভব না যে এই ভিউটা আসলে কতটা সুন্দর। আর এই ব্রিজটা তৈরি করা হয়েছিল কিন্তু 1936 সালে ব্রিটিশ আমলে। আসামের গভর্নর স্যার মাইকেল কিনের নামে নামকরণ করা হয়। আর 1150 ফুট লম্বা এই লোহার স্টিলের ব্রিজটি দেখতে অনেকটা ধনুকের মতোই। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এর একাংশ ক্ষতিগ্রস্ত হলেও পরে তা মেরামত করা হয়। কিন্তু এটি শুধু একটি ব্রিজ নয়, এটি একটি সিলেটের একটি ঐতিহ্যের প্রতীক। ঠিক আছে, সিলেট শহরে যারাই ঘুরতে আসে তারাই এই ব্রিজটা দেখতে আসে, কারণ এই ব্রিজটা খুবই ফেমাস সিলেটের। আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। তার এখান থেকে ভিউটা একদম খুবই সুন্দর, অসাধারণ। আর এখান থেকে নিচে যে আলী আমজাদের ঘড়িটা দেখা যায়, সেটাও খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু মানে খুবই চমৎকার লাগছিল জায়গাটা। মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো, আপনারা
ব্রিজে না গেলে বুঝতে পারবেন না। আমি জানি না ভিডিওতে আমি কতটুকু দেখাতে পারছি, বাট ইন রিয়েল লাইফে জায়গাটা সত্যি খুব অসাধারণ। আর এখানে যে ব্রিজ থেকে আমরা সিলেটের সার্কিট রাস্তা দেখতে পাচ্ছি, সার্কিট রাস্তা কিন্তু বেশ চমৎকার। আমি নেক্সট কোনো একটা ভিডিওতে সার্কিট হাউসের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সার্কিট হাউসের ভিতরটা। আপাতত আমি আলিয়ামদিতে ঘুরে আর কিং ব্রিজ এই দুটোই দেখানোর ট্রাই করছি। সো কিং ব্রিজ এই মাথা থেকে ওই মাথা মানুষজন টোটালি পায়ে হেঁটে চলাচল মানে পারাপার করে, ঠিক আছে। আর ওই বাইক দেখতে পাচ্ছেন, কিছু বাইকও চলাচল করে। ও বাই দ্য ওয়ে কিছু বাইক আছে, ওরা লাইক কাইন্ড অফ পাঠাওয়ের মতোই, যদিও ওরা পাঠাও না, বাট ওই রকম ওরা আর কি ব্রিজ পারাপার করে দেয়, পারাপার করে নেওয়ার জন্য কিছু ফি নেয়। সো কাইন্ড অফ এরকম সার্ভিস ওরা দিয়ে থাকে। সো বাই দ্য ওয়ে ব্রিজ থেকে নেমে এই পাশে শহরের ভিতর চলে আসলাম। মাই গড, খুবই ভিড়, তাই আমি তাড়াতাড়ি এদিকে চলে আসলাম। আর ব্রিজে এই পাশে এই নিচের রাস্তাটা খুবই ফাঁকা, এই নিচের রাস্তাটা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিলো আমার, বিকজ এই যে রাস্তাটা, নিচের যে রাস্তাটা অনেক সুন্দর। এটাও কিন্তু মানে কী বলবো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, লাইক এটাও কিন্তু বিদেশের থেকে কিন্তু কম না, আপনারা দেখতে পাচ্ছেন ভাই। সো পাশ থেকে যে সার্কিট হাউসটা আমরা দেখছিলাম বারবার, এই যে এখানে রাস্তার পাশ থেকে সার্কিট হাউসটা দেখা যাচ্ছে, সার্কিট হাউসটা আমার খুবই পছন্দ। সরি, সার্কিট হাউসটা এই ভিডিওতে দেখাতে পারলাম না, আই উইশ দেখাতে পারতাম। সো বাই দ্য ওয়ে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখানো হবে সার্কিট হাউসে ইনশাল্লাহ। সার্কিট হাউসে তো আমরা অন্য কোনো আরেকদিন যাবো। বাই দ্য ওয়ে এখানে নিচে অনেকগুলো ফুচকার দোকান আছে, চলে এলাম ফুচকা খেতে। আর এখান থেকে বসে ব্রিজের ভিউটা এত সুন্দর লাগতেছিল, এত সুন্দর লাগতেছে, ও মাই গড, জাস্ট বলার মতো না। নিচে এখানে আপনি দেখতে পাচ্ছেন সুরমা নদী ভিউটা, প্লাস ব্রিজ, প্লাস সূর্যাস্ত, ও মাই গড, জাস্ট হ্যাভেন, জাস্ট হ্যাভেন। সো দ্যাটস ইট ফর টুডে, আপাতত এইটুকুই। পরে কোনো একটা ব্লগে দেখা হবে। বাই বাই।